ওয়েলকাম টু মুভি মিস্ত্রি বিডিতে আপনাদের স্বাগতম। আজ আমরা দেখতে চলছি 2016 সালে মুক্তি পাওয়া একটি দুর্দান্ত ফ্যান্টাসি মুভি এক্সম্যান অ্যাপোলো, যা রিলিজ হওয়ার পরেই পুরো বিশ্ব জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করছিল। তাহলে চলুন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। অনেক অনেক বছর আগে প্রাচীন মিশরের কায়রো শহর শাসন করত এক ভয়ঙ্কর রাজা। তার নাম ছিল ইনশাহাবনুর। মানুষ তাকে অ্যাপোক্লিপস নামেও চিনত। সে ছিল একজন মিউটেন্ট। মূলত মিউটেন্ট হচ্ছে এমন মানুষ যারা সাধারণ মানুষের মতো জন্ম নিলেও তাদের শরীরে থাকে বিশেষ একটি জিন, আর যখন এই জিনের সক্রিয় হয়ে ওঠে তখনই তাদের অসাধারণ ক্ষমতা প্রকাশ পেতে শুরু করে। তো ইনশাহাবনুরও একজন মিউটেন্ট। তার ছিল 4জন হর্সম্যান যারা কিনা তাকে সকল বিপদ থেকে রক্ষা করত। ধীরে ধীরে ইনশাহাবনুর বৃদ্ধ হয়ে যায়, তাই এখন তার নতুন শরীরের প্রয়োজন। অর্থাৎ সে অমর হয়ে থাকার জন্য বারবার তার আত্মা এক নতুন মিউটেন্টের দেহে স্থানান্তর করে থাকে, যেন সে চিরজীবী হয়ে থাকতে পারে। এভাবেই সে তার শক্তি বৃদ্ধি করে। তো এইবার সে যে মিউটেন্টের দেহ নিতে চাচ্ছিল তার ছিল হিলিং পাওয়ার, মানে তার গায়ে যতই আঘাত লাগুক সেটা সেই মুহূর্তেই ভালো হয়ে যায়। তো এই প্রক্রিয়ায় তাকে সাহায্য করত তার 4জন হর্সম্যান, তাদের সে অনেক বিশ্বাস করত, কিন্তু তার শাসন কিছু মিশরীরা পছন্দ করত না। তাই তারা ইনশাহাবনুরকে থামানোর কৌশল করে। যখন আত্মা স্থানান্তরের প্রক্রিয়া শুরু করে তখন সেই বিদ্রোহী গোষ্ঠী প্রক্রিয়া ব্যক্ত করতে এক বিশাল আকারের পাথর ফেলে দেয়। সবকিছু ধ্বংস হতে শুরু করে, যার কারণে আত্মা স্থানান্তরের প্রক্রিয়া ব্যাঘাত ঘটে। তখনই 4জন হর্সম্যান এগিয়ে এসে ইনশাহাবনুরকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তারা পারে না। অবশেষে একজন হর্সম্যান নিজের জীবন দিয়ে তাকে বাঁচিয়ে নেয়, আর ইনশাহাবনুর সেই ধ্বংসবশেষে চাপা পড়ে গভীর ঘুমে চলে যায়। পুরো পিরামিড মাটির নিচে চাপা পড়ে যায়। এরপর কেটে যায় অনেক বছর। সময়টা 1883, যেখানে আমরা দেখতে পাই স্কটকে ক্লাস করার সময় হঠাৎই স্কটের চোখে প্রচন্ড জ্বালা করতে শুরু করে। তাই সে দ্রুত ওয়াশরুমের দিকে দৌড়ে চলে যায়। এই দিকে তাকে ভয় দেখানোর জন্য তার অন্য এক সহপাঠী তার পিছু পিছু যায়। তখনই স্কটের চোখ থেকে এক প্রচন্ড শক্তিশালী লেজার বেরিয়ে আসে। স্কট তার এই শক্তি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছিল না, মানে সে একজন মিউটেন্ট যার মধ্যে লেজারের পাওয়ার রয়েছে। এরপরে সিন পরিবর্তন হয়ে চলে আসে এক ফাইট ক্লাবে, যেখানে 2জন মিউটেন্ট লড়াই করছিল। নাইট, যার আছে টেলিপোর্টেশনের ক্ষমতা, মানে সে এক জায়গা থেকে অন্য জায়গা খুব সহজেই যেতে পারতো, আর একজন হলো এঞ্জেল, যে পাখির মতো উঠতে পারতো। তো এদের লড়াইয়ের মাঝে উপস্থিত হয় মিষ্টি। তার আবার নিজের রূপ বদলানোর ক্ষমতা রয়েছে, অর্থাৎ সেও একজন মিউটেন্ট। লড়াইয়ের এক পর্যায়ে নাইট যখন প্রায় জিতে যাচ্ছিল তখনই শর্ট সার্কিট হয়। লোকজন এইদিক ওইদিকে ছোটাছুটি করতে শুরু করে। অ্যাঞ্জেলো পালিয়ে যায়, কিন্তু নাইট পালাতে পারে না। তাই মিষ্টি তাকে সাহায্য করে সেই ফাইট ক্লাব থেকে বের হতে। এখানেই আমরা জানতে পারি আসলে নাইটের মাঝে টেলিপোর্টেশনের ক্ষমতা থাকলেও সে ভয় পেলে তার ক্ষমতা ব্যবহার করতে পারে না। এরপরে গল্প চলে আসে অন্য এক মিউটেন্ট এরিকের কাছে। তার মাঝে আয়রনের পাওয়ার আছে, কিন্তু সে আসলে এক সাধারণ জীবন চায়। তাই তো সে তার পরিবার নিয়ে পোল্যান্ডে চলে এসেছে, যেখানে কেউ তাকে চিনবে না আর না জানবে সে একজন মিউটেন্ট। কিন্তু একদিন সে যখন লোহার তৈরি কারখানায় কাজ করছিল তখন এক দুর্ঘটনায় সে তার পাওয়ার ব্যবহার করে তার এক সহকর্মীর প্রাণ বাঁচায়, যা উপস্থিত সকলেই দেখে ফেলে। এইবার সে ভাবে হয়তো সে বিপদে পড়তে পারে, তাই বাসায় ফিরে তার স্ত্রীকে সব খুলে বলে। এইবার তারা সিদ্ধান্ত নেয় এই শহর ছেড়ে চলে যাওয়ার, কিন্তু কারখানার শ্রমিকরা ততক্ষণেই পুলিশকে সব জানিয়ে দেয়, আর একদম সঠিক সময় পুলিশ তাদেরকে ধরে ফেলে। নিজের মেয়েকে বাঁচাতে এরিক নিজের সততা তাদের সামনে তুলে ধরে। তারা তাকে গ্রেপ্তার করে, কিন্তু এরিকের মেয়ে ও ছিল একজন মিউটেন্ট। সে নিজের বাবাকে গ্রেপ্তার হতে দেখে অস্থির হয়ে পড়ে, আর তার ক্ষমতা বিভ্রান্ত হয়ে এক পুলিশ কর্মকর্তার হাত থেকে একটা তীর ছুটে এসে এরিকের স্ত্রী ও মেয়ের বুকে আঘাত করে। এতে তারা সেখানেই মারা যায়। এই ঘটনায় এরিক রেগে গিয়ে তার মেয়ের গলায় থাকা একটা চেনের সাহায্যে সকল পুলিশ কর্মকর্তাদের শেষ করে দেয়। এদিকে স্কট, যার মধ্যে লেজারের শক্তি আছে, কিন্তু সে তা নিয়ন্ত্রণ করতে পারে না। তাই তার ভাই আলেক্স তাকে নিয়ে আসে প্রফেসর চার্লসের স্কুলে। এটা আসলে মিউটেন্টদের
স্কুল, যেখানে মিউটেন্টদের তাদের ক্ষমতার উপর নিয়ন্ত্রণ করা শেখানো হয়। প্রফেসর চার্লস খুবই ক্ষমতাধর মিউটেন্ট, তার মধ্যে মস্তিষ্কে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে। এখানে স্কটের পরিচয় হয় জিন গ্রের সঙ্গে। সেও একজন পাওয়ারফুল টেলিপ্যাথ, যার ভিতরে ফিনিক্সের শক্তি রয়েছে, কিন্তু সে এখনো তার পাওয়ার সম্পর্কে জানে না। মানে সে এখনো পুরোপুরি ভাবে তার পাওয়ার এক্সপ্লোর করতে পারেনি। এইবার আমরা পরিচিত হই ময়রার সঙ্গে। সে সিআইএ এর এজেন্ট, যে মিশরের কায়রো শহরে এসেছে ইনসাহাব নূর সম্পর্কে গবেষণা করতে। এদিকে ইনসাহাব নূরকে জাগিয়ে তোলার জন্য কিছু আদিবাসী মন্ত্র পড়তে শুরু করে। ঠিক তখনই ময়রা এমন এক গুহার দরজা খুলে প্রবেশ করে, যেখান থেকে সূর্যের আলো গুহার ভিতরে প্রবেশ করে। আর এই সূর্যের আলো চোখে পড়তেই জেগে ওঠে সেই ঘুমান্ত ইনসাহাব নূর। সাথে সাথে সেখানে এক ভূমিকম্প অনুভূতি হয়, যা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। আর এই ভূমিকম্পই এরিকের কারখানার দুর্ঘটনা ঘটেছিল। সেই রাতে জিন স্বপ্ন দেখে পৃথিবীর ধ্বংস হয়ে যাচ্ছে। সে ভয় পেয়ে ঘুম থেকে উঠে পড়ে, সেই বিষয়টা প্রফেসর চার্লসকে জানায়, কিন্তু চার্লস তাকে বলে এমন কিছুই হবে না। কিন্তু তারপরেও তার মনে এক ধরনের দুশ্চিন্তা জন্ম নেয়। এদিকে ইনসাহাব নূর জেগে উঠছে, সে তার অসম্পূর্ণ প্রক্রিয়া সম্পূর্ণ করতে চায়, কিন্তু এই জন্য তার প্রয়োজন হর্সম্যানদের। তাই সে তার হর্সম্যানদের খোঁজ করতে শুরু করে। আর তার নজর পড়ে স্টর্মের উপরে, যার মধ্যে বিদ্যুৎ ও ঝড় নিয়ন্ত্রণের ক্ষমতা রয়েছে, কিন্তু সে তখনও পুরোপুরি দক্ষ নয়। একদিন চুরি করার সময় কিছু লোক স্টর্মকে তাড়া করে, তখন ইনসাহাব নূর এসে নিজের পাওয়ার ব্যবহার করে স্টর্মকে বাঁচায়। তাই স্টর্ম ইনসাহাব নূরকে নিজের বাড়িতে নিয়ে আসে। তখন ইনসাহাব নূর প্রথমবারের মতো টেলিভিশন দেখতে পায়। ইনসাহাব নূর এই টেলিভিশন স্পষ্ট করেই পৃথিবীর ঘটমান সকল ঘটনা জেনে যায় এবং এই পৃথিবীর সম্পর্কে সকল জ্ঞান নিজের মধ্যে টেনে নেয়। এরপরে সে স্টর্মের পাওয়ার বৃদ্ধি করে তাকে বানিয়ে নেয় নিজের প্রথম হর্সম্যান। এদিকে মিষ্টি নাইফকে নিয়ে কেলিবানের কাছে আসে। কেলিবান টাকার বিনিময়ে মিউটেন্টদের পরিচয় গোপন করে তাদের অন্য দেশে পাঠায়। তাই মিষ্টি ও নাইট আমেরিকায় যাওয়ার জন্য কেলিবানের সাহায্য চায়। অন্যদিকে স্কটকে দেওয়া হয় এক বিশেষ চশমা, যা দিয়ে সে তার চোখ থেকে বের হওয়া লেজার নিয়ন্ত্রণ করতে পারবে। এই প্রথম সে এই চশমার সাহায্যে নিজের শক্তিকে একটু হলেও নিয়ন্ত্রণ করতে শেখে। এইদিকে চিন্তিত চার্লস সেরেবরো নামক এক মেশিন ব্যবহার করে ময়রাকে দেখতে পায়। তাই সে পুরো বিষয়টি বোঝার জন্য ময়রার সাথে দেখা করে। প্রথম তো ময়রা তাকে কিছুই বলতে চায় না, কিন্তু পরে সে ইনসাহাব নূরের জেগে ওঠার ঘটনাটি তাকে জানায়। চার্লস বুঝতে পারে সামনে খুবই বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এইবার অ্যাপোক্যালিপস চলে আসে কেলিবানের কাছে। সে তার কাছে অন্যান্য মিউটেন্টদের সম্পর্কে জানতে চায়, কিন্তু কেলিবান তাকে সবকিছুই জানাতে অস্বীকার করে। ইনসাহাব নূর কেলিবানকে কিছু করার আগেই সাইলক তাকে বাধা দেয়। সাইলক মার্শাল আর্টে পারদর্শী এবং সে নিজের শক্তি দিয়ে ধারালো এনার্জির মতো ব্লেড তৈরি করতে পারে। তাই ইনসাহাব নূর তারও শক্তি বৃদ্ধি করে তাকে তার দ্বিতীয় হর্সম্যান বানিয়ে নেয়। এইবার তারা চলে আসে এঞ্জেলের কাছে, যে আন্ডারগ্রাউন্ড ফাইট ক্লাবে ফাইট করতে। ইনসাহাব নূর নিজের শক্তি দিয়ে এঞ্জেলের ডানাগুলোকে মেটালের বানিয়ে দেয়, তার পাওয়ার বাড়িয়ে দেয়। এইবার এঞ্জেল হয়ে যায় তার তৃতীয় হর্সম্যান। এদিকে এরিক নিজের প্রতিশোধ নিতে চলে আসে সেই কারখানায়, কিন্তু সেখানেও ইনসাহাব নূর চলে আসে আর নিজের শক্তি দিয়ে এক নিমিষেই তাদের শেষ করে দেয়। সে এরিকে তাদের দলে যোগ দিতে বলে। প্রথম এরিক না করলেও পরে রাজি হয়ে যায়। সে এরিকে সেই স্থানে নিয়ে যায় যেই স্থানে এরিকে প্রথমবারের মতো নিজের শক্তি অস্তিত্ব অনুভব করে। সে এরিককে তার আসল শক্তির সাথে পরিচয় করিয়ে দেয়। সব শেষে এরিক নিজের শক্তি সর্বস্ব ব্যবহার করতে শিখে ফেলে। এভাবেই সেও হয়ে যায় তার চতুর্থ হর্সম্যান। এদিকে মিষ্টি ও নাইট চলে যাওয়ার আগে প্রফেসর চার্লসের সাথে দেখা করতে আসে। তখন চার্লস পরিস্থিতি খারাপ আন্দাজ করতে পেরে নিজের মাইন্ড টেলিপ্যাথ ক্ষমতার সাহায্যে এরিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। তখনই ইনসাহাব নূর জানতে পারে প্রফেসর চার্লসের অসাধারণ মাইন্ড টেলিপ্যাথ ক্ষমতা আছে, অর্থাৎ সে নিজের মস্তিষ্কের মাধ্যমে পৃথিবীর সকল মানুষের সাথে যোগাযোগ করতে পারে। তাই সে এবার প্রফেসর চার্লসের শরীরকে বেছে নেয় নিজের আত্মা স্থানান্তর প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য, কারণ শুধুমাত্র এর মাধ্যমেই সে পুরো মানব জাতিকে নিয়ন্ত্রণ করতে পারবে। এখানে ইনসাহাব নূরের পরিকল্পনা হলো সে পুরো পৃথিবীকে ধ্বংস করে নিজের মতো করে এক নতুন পৃথিবী গড়তে চায়। তাই সে প্রফেসর চার্লসের মস্তিষ্ক কন্ট্রোল
কন্ট্রোল করে পৃথিবীর সব পারমাণবিক মিসাইলগুলো ধ্বংস করতে শুরু করে। সে ধীরে ধীরে প্রফেসরের উপর পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়ে যায়। তাই এই পুরো প্রক্রিয়া ব্যাঘাত ঘটাতে অ্যালেক্স এগিয়ে আসে। সে তার শক্তি প্রয়োগ করে সেই কমিউনিকেশন নষ্ট করে দেয়। সাথে সাথেই ইনসাহাব নূর নিজের 4জন হর্সম্যান নিয়ে এক্স ম্যানশনে চলে আসে। তারা প্রফেসরকে কিডন্যাপ করে আর প্রফেসরকে বাঁচাতে অ্যালেক্স তার শক্তি প্রয়োগ করে, কিন্তু ততক্ষণে তারা অদৃশ্য হয়ে যায়। এরপর আর এক বিশাল বিস্ফোরণ ঘটে এক্স ম্যানশনে। ঠিক তখনই পিটার সেখানে চলে আসে। তাকে কুইক সিলভারও বলা হয়। তার মধ্যে সুপার স্পিরিটের পাওয়ার রয়েছে, অর্থাৎ সে তার পাওয়ার ব্যবহার করে যে কোনো জায়গায় অনেক সহজেই যেতে পারে। এইবার সে তার পাওয়ার ব্যবহার করে একে একে সবাইকে সে বিস্ফোরণের হাত থেকে বাঁচিয়ে নেয়, কিন্তু অ্যালেক্স সেই বিস্ফোরণেই মারা যায়। এই সিনেমার বেশ কয়েকটি দৃশ্যের মধ্যে এই একটি দৃশ্য আমার কাছে অনেক ভালো লেগেছে। নিচে কমেন্টে আপনারা জানাতে ভুলবেন না আপনাদের কোন অংশটি বেশি ভালো লেগেছে। তো এইবার ইনসাফ নূর প্রফেসরকে নিয়ন্ত্রণ করে যে মিসাইল গুলোর বিস্ফোরণ ঘটিয়েছিল তার তদন্ত করতে পুলিশ চলে আসে এক্স ম্যানশনে। তারা সেখানে হামলা করে পিটার, ময়রা ও হ্যাংকে ধরে নিয়ে যায় গোপন জিজ্ঞাসাবাদের জন্য। কারণ তারা ভেবেছিল এত বড় হামলার পিছনে হয়তো কোনো শক্তিশালী মিউটেনের হাত আছে। তাদের ধরে নিয়ে যেতে দেখে স্কট, জিন ও নাইট তাদের অনুসরণ করে পৌঁছে যায় এক সিক্রেট ল্যাবে, যেখানে জিন তার টেলিপ্যাথ করে বন্দি থাকা লেগনকে মুক্ত করে দেয়। আসলে এই মিউটেনকে তারা বন্দি করছিল বিভিন্ন এক্সপেরিমেন্ট করার জন্য। লেগন মুক্ত হয়েই সবাইকে বাঁচাতে শুরু করে। পরে সে অবশ্যই পালিয়ে যায়। এইদিকে ইনসাহাব নূর প্রফেসরের মাইন্ড টেলিপ্যাথিক্যাল পাওয়ার ব্যবহার করে পুরো পৃথিবীতে একটি বার্তা পাঠায়। সেখানে সে সবাইকে জানায় মানব জাতি তার পথ হারিয়ে ফেলছে, তাই সে সব ধ্বংস করে এক নতুন পৃথিবী বানাবে, একেবারেই নিজের মনের মতো করে। ঠিক তখনই প্রফেসর জিনের কাছে একটি সিক্রেট মেসেজ পাঠায়। সে তার নিজের অবস্থান জানিয়ে দেয়, তাই তারা প্রফেসরকে বাঁচানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এই দিকে এরিক পৃথিবীকে ধ্বংস করার কাজ শুরু করে। সে এক বিশাল ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, যার ফলে পুরো পৃথিবীতে শুরু হয়ে যায় এক বিশাল ধ্বংসলীলা। অপরদিকে ইনসাহাব নূর তার আত্মা স্থানান্তর প্রক্রিয়া করার প্রস্তুতি নেয়। গল্পের এই অংশে আমরা সকল মিউটেন্টদের তাদের রিয়েল চরিত্র দেখতে পাই, তাই কনফিউশন দূর করার জন্য আমি সংক্ষেপে তাদের পরিচয় তুলে ধরার চেষ্টা করছি। মিষ্টি, যাকে আমরা প্রথম নাইট ক্লাবে দেখছি, তার রূপ বদলানোর ক্ষমতা আছে। স্কট, যার চোখ থেকে প্রচন্ড শক্তিশালী লেজার বের হয়। পিটার, যাকে আমরা কুইক সিলভার বলছি, তার মধ্যে দ্রুত গতির ক্ষমতা রয়েছে। হ্যাং, যে বিস্টের মতো দেখতে, সে অনেক শক্তিশালী এবং প্রফেসরের সহকারী। জিন, যার মধ্যে ফিনিক্সের শক্তি আছে, আসলে সে ভয়ঙ্কর শক্তির অধিকারী, কিন্তু সে এখনো তার শক্তির ব্যবহার করতে শেখেনি। আর নাইট, টেলিপোর্টেশনের ক্ষমতা আছে। সবাই প্রফেসরকে বাঁচানোর জন্য পৌঁছে যায় সেই পিরামিডের কাছে, যেখানে আত্মা স্থানান্তরের প্রক্রিয়া চলছে। মিষ্টি ও পিটার এইবার এরিকের কাছে চলে আসে। তারা তার সাথে কথা বলতে শুরু করে। পিটার শত চেষ্টা করেও এরিকের তৈরি সেই ম্যাগনেটিক ফিল্ড ভাঙতে পারছে না। আর মিষ্টি এরিকের বোঝানোর চেষ্টা করে, কিন্তু এরিক নিজের কাজ করে যেতে থাকে। গল্পের এই অংশে পিটারের সত্যটা প্রকাশ পায়। পিটার আসলে এরিকের ছেলে, কিন্তু কোনো এক কারণে এরিক তার মাকে ছেড়ে চলে যায়। এখানেই এই ছেড়ে যাওয়া আমাদেরকে জানানো হয়নি। তো পিটার এরিককে জানায় না যে সে তার ছেলে। অন্যদিকে বাকি মিউটেন্টদের সাথে হর্সম্যানদের লড়াই শুরু হয়ে যায়। এখানে হর্সম্যানদের কাজই ছিল যে কোনো পরিস্থিতিতে ইনসাহাব নূরকে সাহায্য করা, যাতে করে সে তার আত্মা স্থানান্তরের প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারে। নাইট ও এঞ্জেলের মধ্যেও এক ভয়াবহ ফাইট হয়। এখান থেকে বোঝা যায় এঞ্জেল আগের থেকেও অনেক পাওয়ারফুল হয়ে গেছে। অপরদিক আত্মা স্থানান্তরের প্রক্রিয়া প্রায় শেষের দিক। ঠিক তখনই নাইট কোনো মতে নিজেকে মুক্ত করে নিজের টেলিপোর্টেশনের ক্ষমতা ব্যবহার করে প্রফেসরকে নিয়ে চলে আসে সেই স্পেসশিপে। এখানে প্রফেসরের মাথায় চুল সেই প্রক্রিয়ার চলাকালে পড়ে যায়। দুই দলের মধ্যে এক অসাধারণ ফাইট চলতে থাকে। তখনই নাইট একে একে সবাইকে টেলিপোর্ট করে নিয়ে আসে সেই স্পেসশিপে। আর তাদের চলে যেতে দেখে এঞ্জেল নিজের লোহার ডানা ব্যবহার করে নিজেকে মুক্ত করে সাইলোকে নিয়ে তাদের উপর আবারও আক্রমণ করে, যেটা দেখে নাইট তাদের সবাইকে নিয়ে টেলিপোর্ট করে বেরিয়ে যায়।
আর সাইলোক বিমান থেকে লাফ দেয়, কিন্তু এঞ্জেল সেই শিপের সাথেই ধ্বংস হয়ে যায়। এতক্ষণ ইনসাহাব নূর জেগে ওঠে, সে বাহিরে বেরিয়ে আসে। তখন পিটার তার পাওয়ার ব্যবহার করে আক্রমণ করতে শুরু করে, যা ছিল এই সিনেমার অসাধারণ একটি সিন। তো এইবার অ্যাপোক্যালিপস নিজের শক্তি ব্যবহার করে পাল্টা আক্রমণ করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সে মিস্টিকেও হারিয়ে দেয়। এই অবস্থা দেখে চার্লস তার টেলিপ্যাথ ক্ষমতার মাধ্যমে লড়াই করতে শুরু করেন, মানে সামনাসামনি লড়াই না করে মস্তিষ্কে মস্তিষ্কে লড়াই হয়। কিন্তু এখানেও ইনসাহাব নূর তাকে হারিয়ে দেয়, তাই প্রফেসর জিনকে তার ক্ষমতা ব্যবহার করতে বলে। এদিকে এরিক তার মত পরিবর্তন করে ইনসাহাব নূরের উপরে আক্রমণ করতে শুরু করে। একে একে সবাই একসাথে ইনসাহাব নূরকে আক্রমণ করতে থাকে, আর সে একাই তাদের প্রতিহত করতে থাকে। তবে কেউ তার সাথে পেরে উঠছিল না। সব শেষে জিন তার সব ভয় কাটিয়ে নিজের ডার্ক ফিনিশের পাওয়ার ব্যবহার করে, আর সেই শক্তি এতটাই শক্তিশালী ছিল যে ইনসাহাব নূর তা সহ্য না করতে পেরে সেখানে ধ্বংস হয়ে যায়। এরপর সবকিছু শান্ত হয়ে আসে। অবশেষে জিন ও এরিক মিলে সেই স্কুল পুনর্গঠন করতে শুরু করে। আর এই ছিল আমাদের আজকের গল্প। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে মতামত দিয়ে যান। শেয়ার করুন আপনার বন্ধুর সাথে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আরো চমৎকার ভিডিও নিয়ে আসছে।